কিছু থেকে মহব্বত হবে। এখন দেখো মহব্বতের নমুনা যদি আমরা দেখি, আপনি দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি মুখে দেখলে বোঝা যাবে কি পরিমাণ মহব্বত খারাপ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ কি পরিমাণ মহব্বত দেখাইছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি মুখে চাইলে আপনি বুঝতে পারবেন তারা কি পরিমাণ দেওয়ানা আল্লাহর নবী লাগে। আল্লাহ রাসূলের যখন ওযু করতে পানিটা পর্যন্ত মাটির মধ্যে তারা লয়ে দিতেন। আল্লাহ রাসূলের গাম মুবারকে তারা কারেকশন করতেন। এই সমস্ত জিনিসও তো মিলাদুন নবীর দলিল। আমরা মিলাদুন নবী সম্পর্কে ভাইয়ের কাছে আমরা জানবো। আর আমি আরো আরেকটা জিনিস আমি বলতাম সালাম, আমি যেহেতু লন্ডন থেকে আইছি, আমরা পীর মুর্শিদ আপনারা এই পরিমাণ খেদমত আমরা পীর মুর্শিদ করিয়া গেছে। আমরা তো বিভিন্ন সারা দুনিয়ার বড় বড় শেখ সকলকে সাক্ষাৎ হয়, দেখা যায় যে বিভিন্ন প্রত্যেকটা মানুষের এক একটা এজেন্ডা থাকে নিজস্ব। লন্ডন সফর করলে কেউ লোতা কেউ লোতা কেউ লোতা, কিন্তু আপনি চিন্তা করে দেখো আমরা পীর মুর্শিদ যখন লন্ডন সফর করছে তখন যদি তার নিজস্ব এজেন্ডা থাকতো যে আমার বাড়ি তোতা হই তোতা হই তোতে ইনশাআল্লাহ সাববাড়ি হোক বাংলাদেশ হোক আলিস্তা এটা বিশাল বিশাল বিল্ডিং হতে হবে। তো সাবকিলা এটা না হলে যে টাউনকে জনই গালি বলছেন যে তোমরা দিনদারি যদি রাখতে চাও, তোমরা যদি ইমান ইসলাম তোমরা রুলতার রাখতে চাও খালি মসজিদ মাদ্রাসা করবে। এবং এক লন্ডনের প্রায় মাদ্রাসা মসজিদ যেগুলো বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা তৈরি বা সাবকিলার প্রত্যক্ষ পরোক্ষ একটা ইয়ে আছে। এই সময় অবশ্যই কৌমি মসজিদ হল, যারা কৌমি আলিম হল তারাও সাবকিলারে নিয়ে ওয়াজ হয়ে তারা মসজিদও বাংলাদেশে করে। এবছর প্রায় 58টা ব্রাঞ্চের মধ্যে তার একটা শাখা আছে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করো এমন কোন সিটি নাই যেখানে গেলে অন্তত একটা মসজিদ বা একটা মাদ্রাসা ইভিনিং মাদ্রাসা আমরা পীর মুর্শিদের ফায়দা নাইলে কিছু না। তা আপনি চিন্তা করে দেখো সাবকিলায় শুধুমাত্র নিজের চিন্তা করছেন না, নিজের দেশের চিন্তা করছেন না, যে লন্ডন কেলা ইসলাম স্টাবলিশ চিন্তা করছেন। এবং আলহামদুলিল্লাহ বহু নন মুসলিম মানুষ শতদিন বাদে বাদে আমরা পীর মুর্শিদের প্রতিষ্ঠান হল আইয়া মুসলমান হইল আলহামদুলিল্লাহ। তো এটা আমরা লাগে অনেক বড় হইল। এবং যত বড় বড় শেখ হল আমরা মসজিদ হল আই ওগুলি বিদেশে আমরা সাবকিলা এটা মনে হয় তারা এই পরিমাণ ইন্সপায়ার্ড হই। এবং দেখা যায় যে আমরা সাবকিলা যে পথ মত যে তরিকা যে আদর্শ আমরা শিখিয়া গেছেন ও সেম জিনিস আলহামদুলিল্লাহ যারা হকানি অলিয়াল্লাহ সারা দুনিয়াতে আছেন এরা ও পথের মধ্যে গেছেন আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা এটা একটা আমরা মনে আরো শক্ত রাখতে আমরা ইয়ে করার কিছু নাই, দুর্বল আর কিছু নাই বা কোনো বিষয় লেগে যে আমরা হেজিটেশনও থাকতাম না। আলহামদুলিল্লাহ আমরা যে পথের মাঝে আছি যে মতের মাঝে আছি আল্লাহ শুকরিয়া আমরা সাবকিলা আমরা খুব রাসূলের ফটো রেখে গেছেন আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় আমি কইতাম স্যার, আমি শুনে নেব দেখো সপ্তাহের পিছনে যে জিনিসটা আমরা দোহার পুঁজি হলো ইখলাস। আমি ফিল করি আমরা বিভিন্ন যেটা যে জিনিসটা যে ইখলাসের যে অভাব কোনো যে জিনিস হয়ে যায় এই জিনিসের মাঝে দেখুন যেন সফলতা হয় না। আমরা যে আমরা পীর মুর্শিদের জিন্দেগি মুখে তাকাই যে এমন কোনো আন্দোলন নাই যেটাতে আমরা পীর মুর্শিদ সফল হয়েছিল। আপনি দেখো সফল হয়েছিল ও কারণে প্রত্যেকটা জিনিসের মাঝে ইখলাস ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে। উদ্দেশ্য হয় আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন। এর লাগে আপনি আঞ্জুমানে আল ইসলাম হঠাৎ এটা হইলে ইসলামী আন্দোলন একটা কাফেলা, এটা হইলে তা'মুরুনা বিল মা'রুফ নাহিয়া আনিল মুনকারের যে আয়াতের যে বাস্তবায়ন যে আয়াতের বাস্তবায়নের লাগি সংগঠন। এর লাগে হইলো এই সংগঠন আপনি কাম করিয়া আপনি যে ইখলাস আপনার মাঝে থাকে আমার মাঝে থাকে তার কোনো ফায়দা হইতাম না। আমি দেখছি তারা আমি আল ইসলাম যারা মন থেকে বলছেন আল্লাহ প্রত্যেকের বালা একটা ইজ্জতের আসন আনছে। এর লাগে আমি বললাম যে দেখো যেহেতু আমরা দুনিয়াবি কোনো সংগঠন করি না, আমরা আঞ্জুমানে আল ইসলাম দায়িত্বশীল আলিস্তা করিয়া আমরা যদি মনোহরকার দুনিয়াবি চিন্তা করি পদ এই সেই বা ফটো এই সেই, তাহলে দেখা গেল যে ইসলামী সংগঠন করিও শেষে দিয়ে আমার রিজাল্ট জিরো। আর যদি আমি দুনিয়াবি কোনো সংগঠন করতাম তো ঠিক আছে মনোহরকার পদে একটা ফায়দা আছে, টেলাটিল হইলে যাওয়ার সামনে গেলে একটা প্রোটোকল পাইবা ফায়দা পাইবা মানুষের ফায়দা দিতে পারবা। এই জন্য দুনিয়াবি কোনো সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য নিজের ইসলাম করিয়া আখেরাত সুন্দর করা। এর লাগে আমি নিজেও আমি দোয়া করি আল্লাহ আমারে আরো ইখলাস দিতা, আরো বেশি ইখলাসের সহিত আমরা কাম করতাম। যে যত বেশি ইখলাসের সহিত কাম করবা ফায়দা তত বেশি পাইবা ইনশাআল্লাহ। আর লাস্ট আমি দুইটা পয়েন্ট কইয়া শেষ করি। আমি যেমন আমরা সাবকিলা আমি ছোট বয়সে তুলা পাইছি সাবকিলারে দুইটা জিনিস হইতা সবসময় কয়েকটা জিনিসের মাঝে একটা কথা হইতা না যে দেখো ফরর বালা দেখলে দিলখান খুশি রাখে আর ফরর মন্দ দেখলে দিলখান কেটা করিও তারা দুঃখে দুঃখীও বেজার রাখবে। আমি জিনিসটা নিয়ে বড় চিন্তা ভাবনা করি, এটা তো হাদিসও এবং চিন্তা করি দেখো আপনার যখন কোনো বালাই হইলো আপনার মাঝে এই বালাইটা খেয়ে আপনারা দিলা আল্লাহ দিলা না, এটা তো আল্লাহর একটা দয়া আল্লাহ একটা রহমত। আপনি যখন আপনার এই আল্লাহর দয়া দেখে যখন আরো মানে আপনার জেলাস করেন হিংসা করেন এর মানে হইলো ওটা দাঁড়ায় যে ইনডাইরেক্টলি এটা আপনি এর লোকে হিংসা করতেন না বরঞ্চ সরাসরি আল্লাহর দয়ার লোকে হিংসা করতেন।
ইনশাআল্লাহ জায়গা আল্লাহর কাছে আপনার আল্লাহ আপনার এখন দয়া করছেন মায়া করে এটা রহমত দিয়েছেন হঠাৎ আপনি ইনশাআল্লাহ কিন্তু এটা অনেক বড় বিষয় আরো মানে আল্লাহ বিপদ বলেন আপনি এটা ক্রিটিসাইজ করলেন ঘটনা কিটা যে আল্লাহ আজনে বিপদ দেওয়ার মানে হলো পরীক্ষা ওটা এটা তো নয় যে আল্লাহ খালি গুনাহগারে পরীক্ষা করে না মুমিনের পরীক্ষা মুমিনের পরীক্ষা আরো বেশি তো আপনি যখন এটা ক্রিটিসাইজ করলা তো কয় গেল জিনিসটা অনেক বড় হয়ে যায় যে আল্লাহ একজনে ইয়ত ফালাইছে হঠাৎ আপনি ক্রিটিসাইজ করলেন তো এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম ছোট ছোট বিষয়ে মানুষ অনেক দূরই করে যায় আর কারণ আমরা পীর মুর্শিদ সবসময় চাইছেন মানুষের আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতা ওটা ছিল আমরা পীর মুর্শিদের মিশন আর আরেকটা জিনিস হলো বড়রে আমরা শ্রদ্ধা করা ছোটরে মায়া করা এই জিনিসটা আমরা খেয়াল করতাম এটা হলো রাসূলের হাদিস আমরা এই বিষয়ে আমরা খুব সতর্ক থাকতাম আর আলহামদুলিল্লাহ আমি লাস্ট আমরা একটা ইভেন্ট আছিল আমরা আঞ্জুমান আলিসার হোস্টেলে সেইখানে আমরা মৌলানা মামুন যে তাই মিলাদ করছিলাম তো খুব সুন্দর মিলাদ দিয়েছে পাকিস্তানি প্রায় 3 থেকে 400 মানুষ আসলাম তারা মিলাদ উনিয়া অত বেশি খুশি হয়েছে বাদে আমারে তারা দাওয়াত দিয়েছেন যে তারা মাহফিলে গিয়া ও সেম সিস্টেমে মিলাদ করতাম আর তারা পাকিস্তানি তৌলুদ ফরি নাস্তা উঠে যায় মিলাদে মজা পায় আমার কন্ট্রোল তথা সুন্দর না এরপরে গেছি গিয়া একদিন এক লাগা তারা 3 মসজিদ আমারে দাওয়াত দিয়েছেন 3 দিন গিয়া 3 ওখানে আমি গিয়া মিলাদ করা লাগছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা এই মাহফিলে কবুল করতে আর আপনারা আমারও মায়া করতে আমার মতো অযোগ্য মানুষের আল্লাহ এর বদলা আপনারা দিতা আর আমি আপনারা সবরে আল্লাহর হস্তে মহব্বত করি আর আমরা এই মহব্বত আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ ময়দানে মাশারও আজকেও যে আমরা আল্লাহ আমরা জমাইছে ইনশাআল্লাহ ওলা নেককার ফলকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা ফেরত জমাইতে ইনশাআল্লাহ আর আমি বক্তব্য দেখাই তো করতাম না আমি ইনশাআল্লাহ আমি বক্তব্য ভুল ত্রুটি হলে আমি আপনারা ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ আর আমাদের সবাই দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ